কেদারনাথ যাত্রা আমার জীবনের একটি বড় স্বপ্নপূরণ বলতে পারেন। এই যাত্রা শুধু একটা যাত্রা নয়, এটা মহাদেবের কাছে পৌঁছনোর একটা পরীক্ষা। মহাদেবের প্রতি অগাধ ভালোবাসা এবং বিশ্বাস। মহাদেবের প্রতি সেই ভালোবাসা এবং বিশ্বাসকে আস্থা করেই আমরা রওনা দিয়েছিলাম কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে। এই যাত্রাপথে আমাদের ছোট বড় বিভিন্ন রকমের অভিজ্ঞতা হয়েছিল। আর যাত্রাপথের প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর এবং অপরিসীম। যাই হোক, বেশি কথা আর বাড়াবো না, মহাদেবের নাম নিয়ে ভিডিও শুরু করি। হর হর মহাদেব। সুপ্রভাত সকলকে। আজকে 30শে সেপ্টেম্বর 2025 আমরা বেরিয়ে পড়েছি কেদারনাথের উদ্দেশ্যে। আর এখন সময় ঘড়ি বলছে ভোর কটা বাজে, 3:47। আমরা যাত্রা শুরু করলাম। কিভাবে যাব না যাব সব কিছুই দেখাবো আজকের এই ভিডিওতে। চলুন। আমরা এখন আছি সোনপ্রয়াগের এই যে মার্কেট। এইখানে এই যে সাইডে সাইডে যে দোকানগুলো দেখছেন, এই যে সাইডে সাইডে দোকানগুলো, এইখানে কিন্তু আপনারা রেনকোট, ছাতা সব কিছুই পেয়ে যাবেন, লাঠি সব কিছুই পেয়ে যাবেন। এখন ভোরবেলা 3:47, যেরকম একটু আগে টাইমটা আপনাদেরকে দেখালাম, তাই এখানে অনেক দোকান কিন্তু এখনো খোলেনি, আর একটু পরে খুলে যাবে, মানে ওই 5টা নাগাদ খুলে যাবে। এই যে এখনো দোকান সব বন্ধ। এখানে ক্লক রুম আছে, এই যে ক্লক রুম আছে, এখানে আপনারা ব্যাগ রেখে যেতে পারবেন। এখানে ব্যাগ রেখে যেতে পারবেন আপনারা, ব্যাগ রেখে আপনারা নির্দ্বিধায় যাত্রা করতে পারবেন। আবার যখন ফিরবেন এখান থেকে ব্যাগ নিয়ে চলে যেতে পারবেন। এই যে জায়গাটা দেখছেন, এইখানে আপনাদেরকে রেজিস্ট্রেশন করাতে হবে। যদি আপনাদের রেজিস্ট্রেশন আগে থেকে করানো থাকে তাহলে এখানে জাস্ট চেক করিয়ে নেবেন, চেক করিয়ে ওরা স্ক্যান করে নেবে, স্ক্যান করিয়ে আপনাদের যাত্রা স্টার্ট করবে। আর যদি রেজিস্ট্রেশন না করানো থাকে তাহলে এখান থেকে এসেও আপনারা অফলাইনে রেজিস্ট্রেশন করিয়ে রাখতে পারবেন। আমি বলবো অনলাইনে করিয়ে আসুন। অনলাইনে রেজিস্ট্রেশনের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর এখান থেকে হেঁটে আপনাদের যেতে হবে পোল পর্যন্ত। ওখানে গেলে আপনারা গাড়ি পাবেন গৌরীকুণ্ডের জন্য। অন্ধকারের মধ্যে সবাই হেঁটে যাচ্ছে। ভোর 4টে বাজে এখন। এই যে পোল, এই পোল পার করেই আপনারা পাবেন গাড়ি। ওই যে দূরে দাঁড়িয়ে আছে গাড়ি, এই গাড়ি করেই আপনাদের চেপে যেতে হবে গৌরীকুণ্ডে। এই যে পোলটা, এই পোলটা পার করলেই আপনারা পেয়ে যাবেন এই গাড়ি। কি অবস্থা! এই হচ্ছে গাড়ির অবস্থা। এটা খুব বাজে ব্যবস্থা এখানে এই গাড়িটা। যাই হোক, গাড়ি পাওয়া গেছে। আপাতত রওনা দিচ্ছি গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। সময় ঘড়ি বলছে এখন 4:28। আমরা পৌঁছে গেছি গৌরীকুণ্ড। এখান থেকে যাত্রা শুরু করেছি। এখনো ভোরের আলো ফোটেনি। আমরা এখানে পৌঁছে একটা পটার করে নিয়েছি। পটারেতে আমরা ব্যাগগুলো দিয়ে দিয়েছি। ব্যাগগুলো নিয়ে ওটা কিন্তু খুব চাপের হয়ে যাবে। যতটা নিজেকে হালকা রাখা যাবে ততই কমফোর্টেবল জার্নিটা হবে। আমরা দাদার নাম্বার নিয়ে নিয়েছি। নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম আর ডেসক্রিপশন বক্সও দিয়ে দিলাম। আপনারা আসলে এখানে চাইলে দাদার সাথে যোগাযোগ করতে পারেন। চলুন আগে যাওয়া যাক। এই হচ্ছে গৌরীকুণ্ডের গেট, যেখানে আপনাদেরকে গাড়ি নামাবে। ওখান থেকে হেঁটে অন্তত আরও 1.5 কিলোমিটার। এখান থেকেই কেদারনাথ যাত্রা শুরু। এই যে পেছনে গেট গৌরীকুণ্ডের, এখান থেকে প্রথম পড়বে জঙ্গলচট্টি। জঙ্গলচট্টি এখান থেকে হচ্ছে 3.5 কিলোমিটার। দেখা যাক কটার সময় গিয়ে পৌঁছই। এখন ঘড়ির কাঁটায় বাজে 5টা 10।
কেদারনাথ যাত্রায় একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। আস্তে আস্তে যতটা হাঁটতে পারবেন ততটা হাঁটুন। যেখানে মনে হবে আপনার হাঁটতে একটু অসুবিধা হচ্ছে সেখানে কিন্তু দাঁড়িয়ে একটু রেস্ট নিন। আর এখনো ভোরের আলো ফোটেনি, ভোরের আলো ফুটবে। পাশ দিয়ে বয়ে যাচ্ছে মন্দাকিনী নদী, যদি এখনো দেখা যাচ্ছে না অন্ধকারে, আলোটা ফুটুক দেখাচ্ছি আপনাদেরকে। এরকম জায়গায় জায়গায় কিন্তু ডাস্টবিন করা আছে, আপনারা যা কিছু খাবেন বা কিনবেন এই ডাস্টবিনে ফেলবেন। এখনো ভোরের আলো ফোটেনি, 5টা 15 বাজে, চারিদিক অন্ধকার। জঙ্গল চট্টি অবধি কিন্তু রাস্তা বেশ খাড়াই, খুব একটা যে সমান রাস্তা তা নয়, যে বেশ খাড়াই। এরপরে আরো খাড়াই থাকবে। পেছনে পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। ঘড়ির কাঁটায় এখন 5টা 20। সামনের পরিস্থিতিটা একবার দেখুন, মানে জল পড়ছে রাস্তার ওপর দিয়ে, এর ওপর দিয়েই হেঁটে যেতে হবে। এইভাবে রাস্তা দিয়ে জল আসছে আর তার মধ্যে দিয়েই হেঁটে যেতে হবে। যাই বলে দেখুন সামনে কি পরিমাণ জল পড়ছে। রাস্তায় পুরো জলের স্রোত। এর মধ্যে দিয়েই ঘড়ির কাঁটায় এখন 5টা 49। আস্তে আস্তে ভোরের আলো ফুটছে। সামনের পাহাড়ের মেঘটা দেখুন, দুর্দান্ত লাগছে, দারুণ দারুণ। আহা কি দৃশ্য! সকালের আলো ফুটতেই এরকম মনোরম দৃশ্য কেদারনাথের যাত্রাপথে। আহা হা, এই রাস্তায় মেন অসুবিধা হচ্ছে এই সাইড দিয়ে আপনার যখন ঘোড়া যাবে সেইটা, আর হচ্ছে ঘোড়ার বিষ্ঠা, জায়গায় জায়গায় ঘোড়ার বিষ্ঠা পড়ে, যেটা আপনাকে চলতে খুব অসুবিধার সৃষ্টি করবে। এই দেখুন পেছনে ঘোড়া আসছে, আর এই যে ঘোড়ার বিষ্ঠা পড়ে আছে, এ মানে আপনার মাথা খারাপ করবে। আর যত বেলা হবে ঘোড়ার পরিমাণ তত বাড়বে। কেদারনাথ যাত্রাপথে কিন্তু একটা কথা আপনাদেরকে বারবার মাথায় রাখতে হবে, তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে যাবেন, কোনো তাড়াহুড়ো করবেন না। যতটা আপনি হাঁটতে পারছেন ততটাই হাঁটবেন। যখন আপনার মনে হবে হাঁটতে পারছেন না, রেস্ট নিন, কারণ অনেকটা অল্টিটিউড গেইন করতে হবে আপনাদেরকে। বারে বারে জল খাবেন, প্রচুর পরিমাণে ওআরএস খাবেন, শরীরকে ডিহাইড্রেট হতে দেবেন না। এই যে ঘোড়ায় করে যাচ্ছে সবাই, এই বেলা হলে কিন্তু ঘোড়ার পরিমাণ আরও বাড়বে। তাই যতটা পারবেন সকাল সকাল যাত্রা শুরু করবেন। আমরা যেরকম সকাল সকাল যাত্রা শুরু করেছি, 4টের মধ্যে যাত্রা শুরু করবেন, তাহলে এত ঘোড়ার ঝামেলা পাবেন না। না হলে এই ঘোড়া আপনার যাত্রাপথে বাধা সৃষ্টি করবেই, মানে হাঁটা আপনার পক্ষে অতিষ্ঠ হয়ে উঠবে ঘোড়া। আর ঘোড়া আপনারা করলে নিচে গৌরীকুণ্ড যেখানে গেটটা শুরু হয়েছে ওইখান থেকে করবেন, ঘোড়াপাড়াও থেকে, তাহলে ওখান থেকে সরকারি রেটটা পাবেন। আর এরকম মাঝ রাস্তা থেকে ঘোড়া করলে এরা কিন্তু অন্য রকমের রেট বলে, আপনাদের নেগোসিয়েশন করতে হবে। তাই নিচে ঘোড়াপাড়াও থেকেই আপনারা ঘোড়া করে আসবেন। আর বেশি কথা বললে নয়, একটু হাঁপ ধরছে, তাই যতটা পরিমাণ কথা কম বলা যায়। খুব ইজি মনে করেছিলাম, কিন্তু যথেষ্ট ইজি নয়, কষ্ট আছে।
পিছনে এই যে ঘোড়া আসছে, এই ঘোড়ার জন্য যেরকম আপনাদেরকে বললাম হাঁটার অসুবিধা হবেই হবে, ঘোড়ার জন্য হাঁটতে অসুবিধা হচ্ছেই হচ্ছে। এই দেখুন, এরা এরা না গেলে আপনি এগোতেই পারবেন না, এদেরকে আগে যেতে দিতে হবে, তারপরে আপনি যাবেন, নালে এরা ধাক্কা মেরে আপনাদেরকে দিয়ে দেবে, চলে যাবে। আর এই জায়গায় জায়গায় ঘোড়ার বিষ্ঠা, জায়গায় জায়গায়, মানে আপনাদেরকে ঘোড়া বাঁচিয়ে, ঘোড়ার বিষ্ঠা বাঁচিয়ে হাঁটতে হবে। যাবার পথে পাহাড়ি ঝর্ণা, আর দারুণ লাগছে, দারুণ। আহারে কি সুন্দর দৃশ্য, চারিদিকের প্রাকৃতিক পরিবেশ আরো সুন্দর, অসাধারণ অসাধারণ। হেলিকপ্টার সার্ভিসও চালু আছে আজকে, ওয়েদার ক্লিয়ার আপাতত। ওই যে নিচের ওই রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওই রাস্তাটা দিয়ে হেঁটে এলাম। দেখুন সামনে পালকি করে যাচ্ছে, প্রায় জঙ্গল চট্টির কাছাকাছি পৌঁছে গেছি, এখান থেকে এখনো 500 মিটার। দেখুন একটা বাচ্চা মেয়ে, কত বয়স হবে, খুব জোর হলে 15-16 বছর বয়স। আমার মনে হয় না এই বয়সে ঘোড়ায় করে যাওয়াটা উচিত, আমার মনে হয় এই বয়সে হেঁটে হেঁটে ওঠাটাই ভালো। যাই হোক, এটা ওনাদের ডিসিশন, ওনারা নিয়ে যাচ্ছেন। এই এখন এসে আমরা পৌঁছলাম জঙ্গল চট্টি, প্রায় 2 ঘন্টার মতো টাইম লাগলো গৌরীকুণ্ড থেকে। আমি আর সঞ্জ এই পৌঁছলাম জঙ্গল চট্টি। এখানে কিন্তু জঙ্গল ক্যাম্প আছে, মেডিকেল ক্যাম্প আছে, আপনারা এখানে কোনো রকম অসুবিধা হলে যোগাযোগ করতে পারেন। তাছাড়া এখানে প্রচুর খাবারের দোকান জঙ্গল চট্টিতে, আপনারা সকালবেলা ব্রেকফাস্টও এখান থেকে করে নিতে পারেন। দেখুন বেলা 7টা বাজে, কত ঘোড়া বেড়ে গেছে। যত বেলা বাড়বে এই ঘোড়ার উপদ্রব আরো বাড়বে। এই হচ্ছে রাস্তা, জঙ্গল চট্টি থেকে এই ঘুরে 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 উঠতে হবে। এই জঙ্গল চট্টি থেকে কিন্তু রাস্তা বেশ খাড়াই, এরপরে আরো ভার্টিক্যাল রাস্তা আসতে চলেছে। বাবার কাছে পৌঁছানো কিন্তু অত সোজা নয়, যথেষ্ট বেগ পেতে হচ্ছে আমাদেরকে, যথেষ্ট। যাই হোক, হর হর মহাদেব নাম নিয়ে এগিয়ে যেতে হবে। কেদারনাথ যাওয়ার পথে কিন্তু অনেক শর্টকাট রাস্তা পড়বে, কিন্তু আমার মনে হয় শর্টকাট রাস্তাগুলো না নেওয়াই ভালো, কারণ এক তো বর্ষাকাল, তার উপরে শর্টকাট রাস্তাগুলো বেশ ভার্টিক্যাল, কোথায় পা ফসকে যাবে, তার থেকে যে রাস্তাটা চলাচলের উপযুক্ত সেই রাস্তাটাই নেওয়া ভালো, শর্টকাটগুলো না নেওয়াই ভালো, এটা আমার মতামত, আমার মনে হয়। এই ঘোড়া আর এই ঘোড়ার বিষ্ঠায় মানে যাতায়াত একদম অতিষ্ঠ, যাকে বলে যাতায়াত অতিষ্ঠ। যত বেলা হবে তত বাড়বে, কিছু করার নেই। হর হর মহাদেব। কষ্ট হলে দাঁড়িয়ে যাবেন, বাবার নাম নেবেন, এগিয়ে যাবেন, পৌঁছে যাবেনই। হর হর মহাদেব বলবেন, এগিয়ে যাবেন। এখন এখানকার টেম্পারেচার দেখুন 3 ডিগ্রি। এখানকার টেম্পারেচার এখন 3 ডিগ্রি, কিন্তু হাঁটছি বলে কিছু মনেই হচ্ছে না, ঘাম দিচ্ছে রীতিমতো, রীতিমতো ঘাম দিচ্ছে। আমরা প্রায়
ভীমবাল্লির কাছাকাছি এসে গেছি। এখান থেকে ভীমবাল্লি এখনো ওই 1 কিলোমিটারের মতো হবে। আর এই ঘোড়া, বাপরে বাপ, মানে রাস্তা চলা দায় এই ঘোড়াদের অতিষ্ঠতা। এই যাত্রাপথে কিন্তু সঙ্গে ডার্ক চকলেট অবশ্যই রাখবেন, ভালো এনার্জি দিচ্ছে। আমরা তো যখন থেকে যাত্রা শুরু করেছি ডার্ক চকলেট আর ওআরএস এর জল খেতে খেতে যাচ্ছি। ভালো এনার্জি দিচ্ছে ডার্ক চকলেটটা, আর ওআরএস এর জলটা শরীরকে ডিহাইড্রেট হতে দিচ্ছে না। শরীর ডিহাইড্রেট হয়ে গেলে কিন্তু আপনার হাঁটতে অসুবিধা হবে, এটা মাথায় রাখতে হবে। তাই শরীরকে ডিহাইড্রেট হতে দিতে হবে না। এই যাত্রা পথে কিন্তু এই ধরনের জিনিস আপনাদের খেতে হবে। এই যে ছোলা শসা, অনেকে খাচ্ছে আলুর পরোটা, ওসব না খাওয়াই ভালো, এরকমই খাওয়া ভালো ড্রাই ফ্রুট। এগুলো কিন্তু শরীরকে খুব এনার্জি দেবে, ভালো এনার্জি দেয়। যাবার পথে এক সুন্দরী পাহাড়ি ঝর্ণা, দেখুন কোথা থেকে ঝর্ণাটা এসেছে আর কোথায় পড়ছে। আহা, কি সুন্দর লাগছে, দারুণ দারুণ। এখন আমরা এসে পৌঁছেছি ভীমবাল্লি। এই ভীমবাল্লি থেকে আগে হচ্ছে রামবাড়া। ভীমবাল্লি থেকে রামবাড়া পর্যন্ত হচ্ছে 2 কিলোমিটার। আর এই ভীমবাল্লি থেকে রামবাড়ার পর্যন্ত এই 2 কিলোমিটার রাস্তা প্যারালাল রাস্তা, কোনো অসুবিধা হবে না, মানে খাড়াই নয়, রাস্তা সমান রাস্তা, হাঁটতে কোনো অসুবিধা হবে না। এই ভীমবাল্লি থেকেও আপনারা প্রচুর ঘোড়া পেয়ে যাবেন, কিন্তু আমি বলবো নিচে গৌরীকুণ্ডে যেখানে ঘোড়া চক আছে সেখান থেকেই ঘোড়া করুন। দেখুন ভীমবাল্লি থেকেও প্রচুর ঘোড়া আছে, কিন্তু এখানে রেট প্রচুর উল্টোপাল্টা বলে, তাই আমি বলবো নিচে থেকেই ঘোড়া করে আসুন। এরপরে রাস্তা অনেকটা প্যারালাল ভীমবাল্লির পরে। এই ঘোড়াওয়ালাদের এতে হাঁটা অতিষ্ঠ, আপনাকে দাঁড়িয়ে যেতে হবে এই ঘোড়ার জন্য। ভীমবাল্লি পার করে এই যে এখানে দেখুন রাস্তাটা ভাগ হয়ে গেছে, একটা রাস্তা চলে গেছে সোজা আর একটা ডান দিকে। এই ডান দিকের যে রাস্তাটা বেরিয়ে গেছে এটা দিয়ে হচ্ছে ঘোড়া যাবে, আর এই যে সোজা রাস্তাটা গেছে এটা দিয়ে আমরা হেঁটে যাব। ভীমবাল্লির পরে যে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে ওখান থেকে ডান দিকের রাস্তাটা ঘোড়ার জন্য, আর যে রাস্তাটা সোজা সেই রাস্তাটা হচ্ছে মানুষ যাতায়াত করে। এই ভীমবাল্লির পর থেকে রামবাড়ার একটা জায়গা আছে যেখানে রাস্তাটা আবার 2 জায়গায় এসে মিশছে, সেই জায়গা পর্যন্ত আপনারা ভালোভাবে রিলিফে হাঁটতে পারবেন, ঘোড়াওয়ালাদের এত উপদ্রব থাকবে না। মন্দাকিনী নদী, এবারেই আসল পরীক্ষা। রামবাড়ার পর থেকে পুরো রাস্তা ভার্টিক্যাল। আমরা এখানে একটু রেস্ট নিয়ে নিচ্ছি, রেস্ট নিয়ে তারপরে উঠবো। পুরো রাস্তা ভার্টিক্যাল, দেখা যাক কতটা আয়ত্তে করতে পারি। পুরো রাস্তা ভার্টিক্যাল। এই ব্রিজের ওপরে দাঁড়ালে মন্দাকিনী নদীটাকে কিছু এইরকম দেখা যায়, এদিক দিয়ে প্লাবিত হচ্ছে। রাস্তা কিছুটা এইরকম খাড়াই, দেখে নিন। এই যে ব্রিজটা আমরা পার করে এলাম, সবার আগে যাওয়ার রাস্তা কিন্তু এই সোজা ছিল, এই সোজা। এখন এই নতুন ব্রিজটা হয়েছে, হয়ে এই রাস্তাটা হয়েছে। 2013 সালে যে ভয়ঙ্কর মেঘ ভাঙা বৃষ্টি হয়েছিল কেদারনাথে, তার ফলে এই গোটা রাস্তাটা ভেঙে চুরমার হয়ে গেছে, আর এই রাস্তাটা নেই। তারপরে এই ব্রিজ দিয়ে রাস্তাটা নতুন করে করা হয়েছে। এখন আমরা এই খাড়াই রাস্তা দিয়েই উঠবো, এরকম ভার্টিক্যাল রাস্তাটা, এই ওপর দিয়ে উঠতে হবে, এই ওপর দিয়ে। এই খাড়াই রাস্তা এইভাবে উঠেছে।
এই কেদারনাথ যাত্রায় কিন্তু ড্রাই ফ্রুট প্রচুর পরিমাণে নেবেন, যেমন আলমন্ড, কাজু, কিশমিশ, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে নেবেন। আর এইগুলোই খেতে খেতে উঠবেন, আপনার শরীরকে তবে এনার্জি দেবেন। আর ওআরএসের জল, জুস এই জাতীয় খাবার বেশি খাবেন, ভারী খাবার একদম খাবেন না, নাহলে কিন্তু হাঁটতে খুব অসুবিধা হবে। এই কেদারনাথ যাত্রা বা কেদারনাথ ট্রেক, এটা কিন্তু শুধু একটা ট্রেক নয়, এটা কিন্তু একটা পরীক্ষা। অনেক রকমের পরীক্ষা নেবে, আপনার পায়ে টান ধরবে, আপনি এগোতে পারবেন না, শুধু মনে মনে একটাই কথা বলবেন, হর হর মহাদেব, ব্যাস, তাহলেই আপনার সব কষ্ট দূর হবে, আপনি এগিয়ে যেতে পারবেন। অনেক রকমের বাধা আসবে, একটা সময় আপনার মনে হবে আপনি এগোতে পারছেন না, কিন্তু একটাই নাম মনে মনে নেবেন, হর হর মহাদেব, সব বাধা দূর হয়ে যাবে, এগিয়ে যেতে পারবেন। মনে বাবার প্রতি বিশ্বাস আর ভক্তি, এই দুটো জিনিস যদি থাকে, আপনি পারবেনই পারবেন। দেখুন কি হারে মেঘ ঢুকছে, আহারে কি অপূর্ব দৃশ্য, দারুণ দারুণ। ওদিকে রোদ আর এদিকে মেঘ ঢুকছে। এতক্ষণ আমরা হেঁটে হেঁটে আসছিলাম, কেদারের যে ওয়েদার দেখছিলাম, এখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, পুরো মেঘে ঢেকে গেছে। দেখাচ্ছি আপনাদের, দেখুন পুরো চারিদিক মেঘে ঢেকে গেছে। এইগুলো সব আমরা দেখতে পাচ্ছিলাম, পেছনের পাহাড়গুলো এখন পুরো মেঘে ঢেকে গেছে। নিচে দিয়ে মন্দাকিনী নদী বয়ে যাচ্ছে, সেটা স্পষ্ট দেখা যাচ্ছিল, এখন পুরো মেঘ, পুরো মেঘ। আহারে কি অপূর্ব দৃশ্য। আপনি যদি বা আপনারা যদি হেঁটে কেদারনাথ যাত্রা করেন, তাহলে এই ধরনের অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পাবেন। না হলে ওই হেলিকপ্টারে যদি যান, হুশ করে যাবেন আর হুশ করে চলে আসবেন, এইসব এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনারা উপলব্ধি করতে পারবেন না। তাই আমি বলবো, শরীরে যদি ক্ষমতা থাকে আর মহাদেবের প্রতি যদি বিশ্বাস আর ভক্তি থাকে, হেঁটে আসুন, দারুণ অভিজ্ঞতা সঞ্চয় করবেন, দারুণ। এখন আমরা বসে পড়েছি, একটু যেতে যেতে ম্যাগি আর একটু চা খাবো বলে, তারপরে আবার স্টার্ট দেবো। পার করে এলাম ছোটা লিঞ্চলি, এরপরে রাস্তা আরো ভার্টিক্যাল, আরো টাফ। আগের রাস্তাটা দেখুন, পুরো ভার্টিক্যাল রাস্তা, এইভাবে ঘুরে ঘুরে সেই ওপরে যেতে হবে, মারাত্মক ভার্টিক্যাল রাস্তা। উফ, দেখুন এইটু বাচ্চাগুলো ঘোড়ায় করে যাচ্ছে, জানি না, এরকম অনেক আছে, অনেক যেতে যেতে দেখতে পাচ্ছি। খুব জোর হলে 20 কি 21 বছর বয়সী ছেলে মেয়ে, তারাও ঘোড়া করে যাচ্ছে। এই দেখুন, জানি না, শরীর সুস্থ থাকলে, মহাদেবের প্রতি ভক্তি বিশ্বাস থাকলে হেঁটে আসুন। রাস্তাটা দেখুন, এই রকম ভার্টিক্যাল, এখান থেকে এসে আবার এইখানে এত উঁচু রাস্তা। এই যে দূরে নীল পলিথিনটা দেখা যাচ্ছে, এই যে দূরে, এই যে এইখানটায় ওপরে, ওইখান পর্যন্ত চড়াই, তারপরে আবার উতরাই। सफर कैसा है ये सफर, मंजिलों की न है कोई खबर। লিঞ্চলির যে ক্যাম্প আছে, এই ক্যাম্পের পাশ দিয়ে একটা সিঁড়ি আছে, এই সিঁড়িটা দিয়ে উঠে আসবেন, তাহলে কিন্তু আপনাদের 2.5 কিলোমিটার এই যে ঘুরে উঠতে হয়, সেটা কিন্তু সেভ হবে। আপনাদেরকে ঘুরে উঠতে হবে না, ঠিক লিঞ্চলির এই পাশ দিয়ে একটা সিঁড়ি আছে, এটা দিয়ে উঠে আসবেন। শর্টকাট নিয়ে আসছি ঠিকই, কিন্তু রাস্তা বেশ ভার্টিক্যাল, শেষের দিকের রাস্তা এতটাই ভার্টিক্যাল যে কি বলবো।
শরীরে এনার্জি জিরো, শুধু মহাদেবের নাম নিচ্ছি। হর হর মহাদেব, হর হর মহাদেব। উফ। সঞ্চ আর আমি দুজনেই বসে পড়েছি, এনার্জি লেভেল পুরো জিরো, পুরো। তো 2-3 কিলোমিটার প্রচুর কষ্ট, যেন শেষই হচ্ছে না রাস্তা। লাস্টে দেখাচ্ছে যে 3 কিলোমিটার, 3.5 কিলোমিটার, কিন্তু রাস্তা যেন শেষই হতে চাইছে না। শুধু মনে একটাই বল, হর হর মহাদেব, হর হর মহাদেব। আর পারা যাচ্ছে না। ওয়েদার মোটামুটি ঠিক আছে। যাই হোক, ঠাকুরের কৃপা এখনো মধ্যে বৃষ্টি পাইনি, ওয়েদার ভালো পেয়েছে। আমরা এসে উঠেছি জেএম ভীমের নন্দী কমপ্লেক্স। এই যে জেএম ভীমের নন্দী কমপ্লেক্স, একটু আগেই ঢুকলাম। চলুন আপনাদেরকে রুমগুলো একটু দেখিয়ে দিই। জেএম ভীমের নন্দী কমপ্লেক্সে আমরা নিয়েছি ডরমেটারি রুম, আর এই হচ্ছে ডরমেটারি রুম। এই যে একসঙ্গে 10 জন থাকতে পারবে এখানে, এই ডরমেটারি রুমে। এর আলাদা বাথরুমও আছে, একটা নয় 2টো বাথরুম আছে। এই যে এদিকে একটা, এদিকে একটা বাথরুম, আর এদিকে একটা বাথরুম, এদিকে একটা বাথরুম। গিজারের ব্যবস্থা আছে, খুব সুন্দর। আর এই হচ্ছে ডরমেটারি রুম। নন্দী কমপ্লেক্সে চেক ইন করে এখন আমরা একটা পাশের হোটেলে খেতে চলে এসেছি। আর এখন এখানকার টেম্পারেচারটা দেখুন খালি, 7 ডিগ্রি সেলসিয়াস, 7 ডিগ্রি। এখানে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি, ঢুকে রুটি আর একটু গরম গরম তরকারি খাচ্ছি। এরপরে আমরা মন্দিরের দিকে যাব। মন্দিরে বাবাকে দর্শন করার জন্য যে পার্সি দেওয়া হয় সেটা কিন্তু এখান থেকেই দেওয়া হয় মন্দিরের বাইরে। আপনারা ওই কেদারনাথ যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন নিয়ে, আধার কার্ড নিয়ে এখান থেকে পার্চি করিয়ে নেবেন। তবে আপনাকে এরা একটা টাইম দিয়ে দেবে, সেই টাইম অনুযায়ী আপনারা এখানে বাবাকে দর্শন করতে পারবেন। গুড মর্নিং। আজকে 1 অক্টোবর 2025। আমি এখন আছি জেএনভিএম এর নন্দী কমপ্লেক্সে। আজকে সকালবেলা এই নন্দী কমপ্লেক্সের রুম থেকে বেরিয়ে কিছুটা সামনের দৃশ্যটা এই রকম, দেখে নিন একবার, দেখুন একবার। সূর্যের আলোটা পড়েছে পাহাড়ের চূড়োয়, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। দেখুন একবার, অপূর্ব, অপূর্ব, মানে বলার ভাষা নেই, এত সুন্দর লাগছে সামনের দৃশ্যটা, ঠিক এই রকম। মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করব বলে আমিও জেএনভিএম থেকে বেরিয়ে পড়লাম। আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর ছিল যে আমি মোহিত হয়ে শুধু বরফে মোড়া পাহাড়গুলোকে দেখছিলাম। ইতিমধ্যে কানে এলো একটা হেলিকপ্টারের শব্দ। যাই হোক, আমি মন্দিরের দিকে হেঁটে যাত্রা শুরু করলাম। দেখলাম মন্দির প্রাঙ্গণে কেদারনাথের যে হেলিপ্যাড আছে সেখানে হেলিকপ্টারটি অবতরণ করলো। আমি সেখানে একটু দাঁড়িয়ে গেলাম, দেখলাম আরও একটি হেলিকপ্টার সেখানে এসে দাঁড়ালো। এইভাবে যে কতই না হেলিকপ্টার সেখানে এলো গেল, তার কোনো ইয়াত্তা নেই। আমি আর সেখানে দাঁড়ালাম না, আমি গুটি গুটি পায়ে এগিয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে। প্রথমে দেখে নিলাম মন্দির প্রাঙ্গণে ওং লেখাটি, তারপরে দেখলাম মন্দিরে ভালোই ভিড়। এখন মন্দিরে এসে পৌঁছে গেছি, মন্দিরটা একটু ঘুরবো, ঘুরে আপনাদেরকেও মন্দিরটা দেখাবো। কেদারনাথ মন্দিরের ইতিহাস মহাভারতের পাণ্ডবদের দ্বারা নির্মিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়। এটি পাণ্ডবদের দ্বারা তাদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য নির্মিত একটি মন্দির এবং এটি শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। কিংবদন্তি অনুসারে তারা কেদারখণ্ডে তপস্যা করে শিবকে তুষ্ট করেছিল। এখানে পাণ্ডবরা
শিবের উপাসনা করে নিজেদের পাপমুক্ত করেছিল বলে বিশ্বাস করা হয়। এটি ভারতের প্রাচীনতম শিব মন্দিরগুলির মধ্যে একটি এবং 1200 বছরেরও বেশি পুরানো বলে মনে করা হয়। কেদারনাথকে শিবের 12টি জ্যোতির্লিঙ্গর মধ্যে অন্যতম পবিত্র মন্দির বলে বিবেচনা করা হয়। এটি উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পার্বত। মন্দিরের পিছনে এই হচ্ছে ভীমশিলা, এই হচ্ছে সেই ভীমশিলা যেটা 2013 সালে যখন কেদারনাথে মেঘভাঙা বৃষ্টিতে যে জল এসেছিল, এই ভীমশিলায় কেদারনাথ মন্দিরকে রক্ষা করেছিল। এই যে দেখছেন মন্দিরের পেছনে এই জায়গাটায় এত ভিড় হয়েছে, এখানে বিশেষ এক ধরনের জল আছে, জল পাওয়া যাচ্ছে, ঠিক আছে? এই জল আপনারা ভরে বাড়ি নিয়ে যেতে পারেন, খুব পবিত্র জল এই জল, মন্দিরের পিছন দিকে। জীবনে একবার হলেও এই কেদারনাথ মন্দির ভিজিট করুন, এখানে একটা অপার্থিব শান্তি আছে, মানে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। একটা অদ্ভুত রকমের ফিলিংস হবে আপনার এইখানে এলে। যদি শারীরিক ক্ষমতা থাকে তাহলে আমি বলবো পায়ে হেঁটে মন্দির একবার দর্শন করে যান। কোনো পালকি নয়, কোনো ডুলি নয়, কোনো পিঠু নয়, পায়ে হেঁটে কেদারনাথ মন্দির দর্শন করুন। একটা মানসিক শান্তি তো পাবেন, আর একটা অদ্ভুত রকমের এখানে এলে আপনার মানসিক পরিবর্তন হবে। জীবনে একবার হলো কেদারনাথ মন্দির দর্শন করুন। পায়ে হেঁটে এই কেদারনাথের ভিডিও আপনাদের কীরকম লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে।